হে তানিয়া, লাঞ্চে যাওয়া যাক। Sure, let's go. Okay, চলো। We are going for lunch. You want to join? না, আমি পরে যাব। Sure. Cool. Pass me my bag, please. And এই নাও। I'll come back in half an hour. Sameer! আসছি। Quickly! What can I get for you, sir? One black coffee, no sugar. Sure, just give me a minute. What can I get for you, sir? One black coffee, no sugar. Sure, just give me a minute. Here's your black coffee, sir. রুচি, Yes? Oh, yeah. আপনি ইন্ডিয়ান? হ্যাঁ। সেম ইয়ার। কোত্থেকে? আরে আমি তো কলকাতা থেকে। আর আপনি? আরে আমি তো নেবার, পাঞ্জাব থেকে আসছি। আরে দারুণ ব্যাপার, ফরেন কান্ট্রিতে কোনো ভারতীয়কে পেলে জমে যায়। I agree, হ্যাঁ। আপনি একা ইন্ডিয়া থেকে নাকি আরো কেউ আছে? Actually, there are two more girls. একজন তো 2 বছর আগে জয়েন করেছে, আরেকজন 6 মাস আগে। 6 মাস আগে? 6 মাস আগেই তো আমি তনু ম্যাডামকে। তার মানে আমার সন্দেহ ঠিক। এটা আসলে তনু ম্যাডাম, যে শুধু তানিয়া হওয়ার নাটক করছেন। উনি কি তাহলে আমার ব্যাপারে জানেন? উনি কি আমার সঙ্গে কোনো গেম খেলছেন, নাকি উনি জানেন যে এই আগুনটা আমি নিজের হাতে লাগিয়েছি? কিন্তু এটাই বুঝতে পারছি না যে উনি বেঁচে কি করে গেলেন। এটা তোমায় খুঁজে বের করতেই হবে অঙ্কুর। বাবা রাজি হননি, তাই তো? আমি অনেক চেষ্টা করেছিলাম জাসমিন, কিন্তু কেউ শুনছেই না। সবাই জেদ ধরে বসে আছে যে তুমি বাড়িতে আসতে পারবে না। এটা কি কথা বলো তো অমৃত, আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আমার বাড়ির লোক একই কথা বলে যাচ্ছে। সারা জীবন নিজেদের ঘাড়ে বসিয়ে আমাকে খাওয়াতে রাজি আছে, তবু তোমার বাড়ি যেতে দেবে না আমাকে। এগুলোর কি মানে বলো তো অমৃত? আমাদের কোনো জীবন নেই, আমাদের কোনো ফিলিংস নেই বলো তো? সবকিছু আমাদের বড়রা ডিসাইড করে দেবে। আই এম সরি জাসমিন, সবকিছু আমার জন্য হয়েছে। যদি আমি তোমাকে সেদিন ক্ষমা করে দিতাম তাহলে হয়তো এগুলো হতোই না। আমি তোমার স্বামী হওয়া সত্ত্বেও তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে পারছি না। অমৃত, এতে তোমার কোনো ভুল নেই। তোমার এসব নিয়ে গিল্টি ফিল করার কোনো কারণ নেই। আচ্ছা, এবার তুমি আমার কথা মন দিয়ে শোনো। আমাদের প্ল্যানটা এবার এক্সিকিউট করার সময় এসেছে। প্রার্থনার জন্য মাথা নত করা তো একটা বাহানা। আশা শুধু এটাই করছি যে আমি মাথা তোলার সাথে সাথেই যেন তোমায় দেখতে পাই। তনু, একবার যদি আমি তোমায় ফিরে পাই। আচ্ছা, আমার একটা কথা মনে পড়ে গেল। ওই যে ছেলেটা যে তোমার পিছু নিচ্ছিল, আর করেছে? থ্যাঙ্কফুলি না। হাই গাইস, হোয়াটস আপ? হ্যাঁ, বল। এই তানিয়া, আজ ক্যাফেতে একটা লোক এসেছিল। ও ইন্ডিয়ান ছিল, তোর ব্যাপারে খোঁজ করছিল। লম্বা করেছিল, ভরসাও। হ্যাঁ, ডেফিনেটলি ওই ছেলেটাই। নেক্সট টাইম আসলে না, ওকে নিশ্চয়ই বলে দিস যে আমি ক্যান্ডি না হার্ড নাট। তোরা দুজন এখানে কি করছিস? তোমরা আমাদের এক ঘরে থাকতে দিচ্ছ না, তাহলে কি আমরা বাইরে কোথাও দেখাও করতে পারবো না? আমি জানি তোমাদের ওপর দিয়ে কি যাচ্ছে এখন, কিন্তু তোমাদের দুজনকেও বুঝতে হবে বাড়ির লোকজন এখনো কিচ্ছু ভোলেননি। একটু সময় লাগবে, একটু সময় দাও। আমি প্রমিস করছি যে তোমাদের ব্যাপারে কথা আমি বলবো। 6 মাসের বেশি হয়ে গেছে আমরা আলাদা আলাদা থাকছি। আর সত্যি যদি সময় সবকিছু ঠিক করতে পারতো, তাহলে তুমি কেন তনুর কথা ভেবে এখনো কষ্ট পাও? দাদা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ কিছু করো না।
ব্যাস অমৃত, আর কোনো প্রয়োজন নেই তোমার বারবার হেল্প চাওয়ার। ক্লান্ত হয়ে গেছি সবার কাছে হেল্প চেয়েছে। এবার আমাদের একে অপরকেই হেল্প করতে হবে। আর মনে রেখো যে নিজের হেল্প নিজেই করতে পারে, ওপরওয়ালাও তাকে হেল্প করে। কি করতে চলেছো তোমরা দুজনে? দেখো, যদি উল্টো পাল্টা কিছু করতে চাও তাহলে প্লিজ সেই চিন্তাটা মাথাতেও এনো না। অমৃত, প্রমিস কর যে তুই কিচ্ছু করবি না এইসব। তুমি টেনশন করো না, আমি কোনো ভুলভাল কাজ করব না। অমৃতকে আমি পুরো ভরসা করি, কিন্তু তোমায় আমি করি না জেসমিন। যদি তোমার মাথায় কিছু উল্টো পাল্টা ঘুরতে থাকে তাহলে প্লিজ বের করে দাও। আমাদের ব্যাপারে না হোক, অ্যাটলিস্ট তনুর ব্যাপারে ভেবো। ও এটা কখনো চাইবে না যে তুমি ওর পরিবারকে হার্ট করো। প্লিজ। কত কিছু পাল্টে গেছে আমার জীবনে তনু, তোমার আসার পরে আর তোমার চলে যাওয়ার পরে। এবার থাম ভাই, আর কতদিন কষ্ট পাবি তনুবুদির কথা ভেবে? তুই কষ্ট পেলে, কান্নাকাটি করলে, আনমনা হয়ে বসে থাকলে কি তনুবৌদি ফিরে আসবে? আসবে না তো। এইভাবে নিজেকে কষ্ট দিয়ে বৌদিকে মনে করিস না, যাতে বৌদির আত্মা আরো বেশি কষ্ট পাবে। এটারই তো নাম জীবন আমার ভাই। আমার জীবন তো তনু ছিল রে, আর আমার দুর্ভাগ্য দেখ, না ওর সাথে বাঁচতে পারলাম আর না শেষ হয়ে যেতে পারলাম। শুধু একটা চাপা কষ্ট নিয়ে বেঁচে আছি। শুধু নিজের মনের কথা বলতে চেয়েছিলাম ওকে শুধু একবার, কিন্তু আমার পাপ এতটাই বেশি ছিল যে শাস্তি স্বরূপ আমি শেষ সুযোগটাও পেলাম না। এই আশীর্বাদ হতে পারে না। I hate you, Mr. Veer Singh. I hate you. I hate you, Veer. I hate you. এগুলো ছিল তনুর শেষ কথা আমার জন্য। ঘেন্না করতো আমাকে, আর এটা শোনার পর আমার মনে পড়ছে না ও কিছু আমাকে বলেছে কিনা। আজও আমি তনুর ওই চিৎকার শুনতে পাই। জানিস, কথায় আছে যে যদি কোনো কাজ অপূর্ণ থেকে যায় তো মানুষ মুক্তি পায় না। তনু তো আমাকে খুব ভালোবাসতো না বল? ও হয়তো এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে আমাকে, হয় আমার ভালোবাসার জন্য, নয়তো বা ওর ঘেন্নার জন্য। Top secret? What top secret? শুধু একবার যদি এসে বলে দেয়, বীর যা কিছু হয়েছে সব ভুলে যাও, একটা দুঃস্বপ্ন ছিল এগুলো, আমি নিজের জীবন বাজি রাখতে পারি এর জন্য। যদি এই সুযোগ একবার আমি পাই। আরে তাড়াতাড়ি করো সবাই, পার্টির জন্য দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, আসছি গো। তুমি কি আমার সব সোনার গয়নাগুলো আলমারিতে রেখে দিয়েছো মা? হ্যাঁ। আরে কিছু একটা দেবে তো আমাকে, এখন পরবো তো। কেন?
আজ গয়না পরতে খুব ইচ্ছে করছে তোর? অফকোর্স মা, এমএলএর মেয়ে বলে কথা, পার্টিতে সেটা থেকে মনে হতে হবে তো যে রূপঙ্কর সিন্ধু এমএলএর মেয়ে জ্যাসমিন সিন্ধু। দেখ, এমএলএর মেয়ের স্বভাবই তার পরিচয়, গয়না নয়। দাঁড়া, দিচ্ছি। কতবার ওনাকে বলেছি যে গয়নাগুলো লকারে রেখে দাও, একটাও কথা শোনে না। সব গয়না বাড়িতেই আছে। এনে আজ যদি আমার তনু থাকতো তাহলে দিনটার আনন্দ আরো বেড়ে যেত। হে গুড মর্নিং। মর্নিং তানিয়া, ওই দেখ উনি জিজ্ঞেস করছিল তোর কথা। আরে আপনি তো তনু ফ্রম মোগা। হোয়াট? তনু ম্যাডাম আপনি? ওহো, এটা তো সেই যে আমাকে ফলো করছিল, এখানেও চলে এসেছে। ও কি চায় আমার কাছে? ওকে তো আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। নো ওয়েট, এটা তো ক্যাফে, এখানে যে কেউ আসতে পারে। একটু ওয়েট করি না, কিছু হলে আমরা আছি তো। আরে আমি 100% জানি ওটা তনু ম্যাডামই। আজকে তো আমি জিজ্ঞেস করেই ছাড়বো, শুনতে হবে তো প্রবলেমটা কি। মিথ্যে বলছেন, পরিচয় লুকোচ্ছেন। আমি পরে কথা বলছি, চলো বাই। এদিকেই দেখছে। আই হ্যাভ টু ক্লিয়ার দিস ফর ওয়ান্স এন্ড অল। আমাকে ফলো কেন করছে? পুলিশকে ফোন করব? না, এখন না, আগে জেনে নি যে ও কে আর কি চায়। আই হ্যাভ অ্যান আইডিয়া, কাম হিয়ার। ওকে ওকে। প্রবলেম ড্যামেট। নাটক কেন করছেন তনু ম্যাডাম? তুমি বুঝতে পারছো না? আর কে জানে তুমি এই কি নাম বলছো, আমি শুনিও নি। আরে তনু, এটাই তো আপনার নাম। আমি তনু নই, ওকে? এই অ্যাক্টিং বন্ধ করুন। মিথ্যে কথা বলা আপনার ধাতে নেই, আমি জানি ভালো মতো। 6 মাস আগে তনু মোগা থেকে গায়েব হয়ে গেল, আর ঠিক 6 মাস আগে আপনি এই ক্যাফে জয়েন করেন। এটা কি কোনো কোইন্সিডেন্স নাকি তনু ম্যাডাম? ফার্স্ট অফ অল স্টপ কলিং মি তনু, আর দূরে গিয়ে কথা বলো আমার সাথে, ইডিয়েট। আমি 6 মাস আগে অন্য কোথাও কাজ করতাম, আর 6 মাস আগে এই ক্যাফেতে জয়েন করি। চেক দিস। আই হ্যাভ নেভার বিন টু ইন্ডিয়া, ওকে? নেভার।